জিলকদ এবং জিলহজ চারটি পবিত্র মাস আল্লাহ পাক ঘোষণা করেছেন। সেই আইয়ামে জাহিলিয়াত থেকে ধরে কিয়ামত পর্যন্ত চারটি মাস পবিত্র মাস হিসেবে পরিচিত। কোরআনে এই মাসগুলিকে পবিত্র মাস বলা হয়েছে। অর্থাৎ এই মাসে জাহিলি যুগেও আরবরা একে অন্যের সাথে যুদ্ধ করত না, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত। 12 মাসের মধ্যে এই জাহেলরা পর্যন্ত এই 4 মাসকে পবিত্র মনে করত। তার মধ্যে অন্যতম একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস। চারটি পবিত্র মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে অন্যতম মাস। আমরা এখন জিলহজ মাস সামনে রেখে জিলকদ মাসে অবস্থান করছি। জিলকদের আজকে 20 তারিখ, আর 20 দিনের মতো বাকি আছে কোরবানির। আজকের এই জুমায় আমরা কোরবানির ঐতিহাসিক ঘটনা, উদ্দেশ্য, শিক্ষা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের কোরবানির এই ঐতিহাসিক ঘটনা সুন্দরভাবে তুলে ধরেছেন। কোরআনের এই সোনালী আয়াতগুলির ব্যাখ্যা, তর্জমা, তাফসির আমরা বিভিন্ন তাফসির কারকের কিতাবে যেভাবে পাই তাতে আমরা বুঝতে পারি যে কোরবানি এটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হজ এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে, 5টি পিলারের মধ্যে একটি পিলারের নাম হচ্ছে হজ। এই হজ এর সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে কোরবানি। হজের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে কোরবানির বিষয়গুলি আল্লাহ পাক জগৎবাসীর সামনে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। কোরআন শরীফ কোরবানির মধ্যে আল্লাহ পাক এই হজের মধ্যে